আর একবার জানিয়ে রাখবো, ভারতে HMVPর প্রথম কেস ধরা পড়ল। চীনে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা নতুন এই ভাইরাস এবার ভারতেও দেখা মিলল। ভাইরাসে আক্রান্ত 8 মাসের একটি শিশু। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে টেস্টের রিপোর্টে মিলল ভাইরাসের এই খোঁজ। বেঙ্গালুরুতে 8 মাসের শিশুর শরীরে HMVP ভাইরাসের হদিশ এবং এই বিষয়ে যথেষ্ট নজর রাখছে স্বাস্থ্য দপ্তর। তবে ডক্টর বাবুরা জানাচ্ছেন যে আতঙ্ক নয়, সতর্ক থাকুন। আবারও আমরা যাব, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, হ্যাঁ তসলিমা, যে মূল বিষয়টা হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত এটাই তো প্রথম কেস। এর আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমরা দেখেছিলাম ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস এর পক্ষ থেকে খুব স্পষ্টভাবেই জানানো হয়েছিল যে এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ ঘটেনি এবং একে মোকাবিলা করার মতো উপযুক্ত পরিকাঠামো আমাদের দেশে রয়েছে এবং চিকিৎসকরাও গোটা বিষয়টি জানেন। গত শনিবারই এই কারণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে একটি নজরদারির জন্য জয়েন্ট মনিটরিং গ্রুপ তৈরি করা হয়। সেখানে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে তার পাশাপাশি চিকিৎসকরাও সেই গ্রুপে রয়েছেন। তবে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে গোটা বিষয়টির উপর ক্লোজলি নজর রাখছে, খুব কড়া নজরদারিতে রাখছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বক্তব্য, চীন কোভিড এর সময় উপযুক্ত তথ্য সরবরাহ করেনি আন্তর্জাতিক মহলে বা WHO কে এই তথ্য সরবরাহ করেনি, বরং চীন তথ্য গোপন করেছিল। ফলে এই যে চীনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে মাও নিং বলেছেন যে এই HMP ভাইরাস একেবারেই ভয়াবহ নয় এবং চীনে এর কোনো প্রাদুর্ভাব সেই অর্থে ঘটেনি এবং একে নিয়ে চিন্তা করার কারণ নেই। বিদেশি পর্যটকদেরও যে আহ্বান জানানো হচ্ছে চীনের পক্ষ থেকে, এই বিষয়ে WHO সন্দেহ প্রকাশ করেছে। চীনে যেহেতু এর আগে তথ্য গোপন করেছিল, ফলে চীনের ওপর আস্থা রাখার কোনো কথা WHO বলছে না। অঙ্কুরদা, এই যে সংক্রমণ, এই সংক্রমণ নিয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে, যদি একটু ব্যাখ্যা করো। আমি তোমাকে এখনই সেটাই জানালাম তসমিনা, যে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস DGHS এর পক্ষ থেকে জানানো হয়েছে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এই যে কেসটা ধরা পড়েছে বেঙ্গালুরুতে, সেটা কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর সেটাকে স্বীকৃতি দিয়েছে এবং সেই গোটা ঘটনাটি কর্ণাটকের পক্ষ থেকে, রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে গোটা বিষয়টি জানানো হচ্ছে। এর গুরুত্ব কতটা সেটা খতিয়ে দেখা হবে। এই শিশুটির দেহে যে স্ট্রেইন পাওয়া গিয়েছে, সেই স্ট্রেইন চায়নার যে HMP ভাইরাসের দুটো সেম কিনা সেটাও খতিয়ে দেখা হবে। তবে এই শিশুটির কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, ফলে চায়না থেকে যে এই শিশুর দেহে রোগ এসেছে এমন কথা বলতে পারা যাবে না। তবে HMP ভাইরাস আজকের নয়, 2001 সালের এই HMP ভাইরাস প্রথম চিহ্নিত হয়েছিল। নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা এই প্রথম এই ভাইরাসটিকে চিহ্নিত করেন এবং সেক্ষেত্রে এই যে যখন চিহ্নিত হয়েছে 2001 সালে, তারপর আজকে 2025, গত 25 বছরে এই ভাইরাসটির কোনো প্রতিষেধক আবিষ্কার। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক। কাজল কৃষ্ণ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। আমি তসমিনা রয়েছি। এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে যে ভারতে HMVPর প্রথম কেস ধরা পড়েছে, ঠিক কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? প্রথম কথা যেটা আমি বলতে চাই, আজকে যখন আমাদের দেশের কোন একটি প্রতিষ্ঠানে HMPV ডিটেক্টেড হচ্ছে, মানে আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থা সজাগ আছে, এটা কিন্তু প্রমাণ করে। নতুন কোন রোগ সৃষ্টিকারী জীবাণু, সে ভাইরাসই হোক আর ব্যাকটেরিয়া হোক, জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে প্রথম কাজ তাকে চিহ্নিত করা এবং তার রুট অফ ট্রান্সমিশন কিভাবে ছড়ায় সেটা সম্পর্কে ধারণা রাখা। কিন্তু HMPV নিয়ে যে উতলা বা উদ্বেগ দেখা যাচ্ছে দেশে দেশে, তার পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি কিন্তু নেই। এটা নতুন কিছু না। 2001 সাল থেকেই কিন্তু এই HMPVর অস্তিত্ব আমরা জানি। এমনকি আমাদের দেশেও অতীতে HMPV সংক্রমণের ঘটনা ঘটেছে, তার ইতিহাস আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার কাছে আছে। যেখান থেকে এর উৎপত্তি বলে বলা হচ্ছে, সেই চীন দেশের সরকারও কিন্তু সুস্পষ্টভাবে বলেছে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা এই সময়কালের, এতে উদ্বেগ বা আতঙ্কের কোনো কারণ নেই। আমাদের দেশের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্সিগুলি রয়েছে, বিভিন্ন রাজ্যের যে এজেন্সি রয়েছে জনস্বাস্থ্য ব্যবস্থার, সকলেই কিন্তু সজাগ রয়েছেন
নজরদারি জারি রেখেছে। সাবধানতা দুটি, যেগুলি আমরা কোভিড কালে ব্যবহার করেছিলাম সেই রকমই, কেননা এর রুট এন্ট্রি কিন্তু সেই নাক এবং মুখ ঢাকতে হবে মাস্কে। আর ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, কাপ এটিকেট, এটা বজায় রেখে চলতে হবে। খুব বেশি জনবহুল এলাকায় অযথা অকারণে ঘোরা যাবে না, যেটা আমরা সবসময়তেই যে কোনো রেসপিরেটরি ইনফেকশন, বিশেষ করে ভাইরাস এবং বিশেষ করে RNA ভাইরাস ঘটিত অসুখের ক্ষেত্রে বলে থাকি। সবসময়তেই শীতকালে মেলা, উৎসব, জনবহুল এলাকায় বহু মানুষ একত্রিত হওয়ার প্রবণতা, এখান থেকে নিজেকে দূরে রাখতে হবে। বারবার সাবান জলে হাত ধোয়া অথবা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নেওয়াটা কিন্তু অত্যন্ত কার্যকরী। অযথা আতঙ্কিত হবেন না, জনস্বাস্থ্য ব্যবস্থা সতর্ক সজাগ আছে। এই মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা সাধারণ মানুষের জন্য যা করতে হবে সরকারের পক্ষ থেকে জানানো হবে। আমরা চেষ্টা করব আপনাদের মাধ্যমে মানুষকে সচেতন করা। সবাই মিলে সতর্ক থাকলে নিশ্চিতভাবে সফলতা অর্জন করা যাবে। এইচএমভি আমাদের কাবু করতে পারবে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত। ধন্যবাদ আপনাকে কাজল কৃষ্ণবাবু। আবারও আমরা যাব, আমাদের সঙ্গে কথা বলছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যেমনটা তুমি জানাচ্ছিলে। হ্যাঁ, যে কথা ডাক্তারবাবু একটু আগেই বললেন তসমিনা, যে 2008 সালে আমি বলছিলাম যে নেদারল্যান্ডসে প্রথম এই HMP ভাইরাস প্রথম চিহ্নিত হয়, কিন্তু বিশেষজ্ঞরা এ যাবৎ এই HMP ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি। এক্ষেত্রে কি হয়, কোভিডে যেরকম ভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়তো, এক্ষেত্রেও বিষয়টা ঠিক তাই। কোনো ব্যক্তির শরীরে এই ভাইরাস প্রবেশ করলে তার যে উপসর্গগুলি প্রাথমিকভাবে দেখতে পাওয়া যায়, এক হচ্ছে নাক দিয়ে ক্রমাগত জল পড়া, হাঁচি, কাশি, অর্থাৎ ফ্লু এর মতো উপসর্গ। শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে এটা একটু বেশি মাত্রায় হয়। আর যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে বলেও বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা। এবং খুব কম সংখ্যায় হলেও এই HMP ভাইরাস নিউমোনিয়ার দিকেও টার্ন করে। ফলে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, শিশু, বৃদ্ধ এবং যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আগে থেকেই রয়েছে, তাদের ক্ষেত্রে এই রোগ খানিকটা হলেও উদ্বেগের। তবে এই রোগের ক্ষেত্রে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে যে বিষয়টা কি, যেমন ভাবে কোভিডের রোগটি ছড়িয়ে পড়ে। অঙ্কুরদা, একটু থামাবো, মাফ করবে, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আবারও রয়েছে চিকিৎসক অরিন্দম বিশ্বাস। অরিন্দম বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে যে বেঙ্গালুরুতে 8 মাসের শিশু শরীরে HMVP ভাইরাসের হদিশ পাওয়া গেছে, এই বিষয়টি নিয়ে কি বলবেন, কি সতর্ক বার্তা দেবেন? প্রথমেই বলবো, হিউম্যান মেটানিউমো ভাইরাস কিন্তু এটা অনেক সময় হয়। তো ঘটনাটা হচ্ছে পরীক্ষাটা করা হয়েছে বলে চিহ্নিত হয়েছে। এই ভাইরাসের যে পরীক্ষাটা আমরা করি সেটা একটু খরচ সাপেক্ষ, প্রায় 10,000 টাকা খরচ হয়। তো সরকারি স্তর থেকে এখনো পর্যন্ত সেই রকম হয়নি বলে আমরা কিন্তু পরীক্ষাটা বেশি করাতে পারি না। কিন্তু এটা নিয়ে আশঙ্কার কিছু নেই, এটা নিয়ে চিন্তার কিছু নেই। একটা সাধারণ ভাইরাস। এবার ভাইরাসকে আটকাতে গেলে যে প্রশ্নটা আপনি করলেন, আমাদের হাতটাকে ভালো করে ধুতে হবে, স্যানিটাইজেশন, আর একটাই হচ্ছে মাস্ক পরা। কিন্তু 5 বছরের নিচে আপনি মাস্ক দিতে পারবেন না। কিন্তু তার উপরে যারা আছেন তাদের মাস্কটা দিন। যদি ভাইরাল ফিভার হয়, আইসোলেশনটা খুব দরকার হয়, যাতে একটা ভাইরাস ছড়িয়ে না যেতে পারে। এইগুলো যদি আমরা গাইডলাইন গুলো একটু মানতে পারি, তাহলে আমার মনে হয় আমরা নিশ্চিত থাকবো, মানে ভয়হীন থাকবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে অরিন্দম বাবু। আমরা কথা বললাম ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। আমরা কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। অঙ্কুর দা, যেমনটা তুমি বলছিলে। হ্যাঁ দর্শনা, যে কথা ডাক্তারবাবু বলছেন, আমরা ডাক্তারবাবুদের বক্তব্য শোনাচ্ছি দর্শকদের। এবং সেক্ষেত্রে মূল বিষয় হচ্ছে গিয়ে এগুলো তো ঠিক কোভিডের মতোই ছড়ায়। কোনো এক ব্যক্তির শরীরে যদি ভাইরাস থেকে থাকে, তাহলে সেই ব্যক্তির হাঁচি, কাশি, লালারস সেটা থেকেই পরবর্তী তার ঘনিষ্ঠ সামনে যিনি রয়েছেন তার দেহে ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে তার হাতে যদি তার লালারস লেগে থাকে, তাহলে সেই হাত স্পর্শ করলেও তার মাধ্যমেও শরীরে যেতে পারে। যে কারণে বারবার বলা হচ্ছে যে সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা,
স্যানিটাইজার দিয়ে, জীবাণুনাশক দিয়ে হাত ধোয়া, বারবার হাত ধোয়া দিনের মধ্যে, এই কথাগুলোই বারংবার বলা হচ্ছে। একদম কোভিডের সময় যে নিয়ম বা পদ্ধতিগুলো আমরা অনুসরণ করেছিলাম, ঠিক সেই পদ্ধতি এক্ষেত্রে অনুসরণযোগ্য। এবং তার পাশাপাশি কি, মাস্ক পরা, যেটা একটু আগেই ডাক্তারবাবু বললেন যে ভিড়ে থাকলে মাস্ক পরে থাকলে কি হয়, অন্যের যে যদি কোনো স্পুটাম যদি বাতাসে ভাসে, সেটা যাতে আমার শরীরে না পৌঁছতে পারে, অন্তত নাক মুখ দিয়ে যদি না পৌঁছতে পারে সেইটা, বা আমি যদি কাশি, তাহলে আমি যদি মাস্ক পরে থাকি তাহলে আমার থেকে অন্য কারোর দেহে ছড়ানোর আশঙ্কাটা কমে, সেগুলোই নিশ্চিত করা। এর বাইরে খুব একটা কিছু নেই। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রেখেছেন ডক্টর অরিন্দম বিশ্বাস, যে এই যে টেস্টটি হয় HMPV কে চিহ্নিত করার জন্য, এই টেস্টটি সত্যিই খুব ব্যয় সাপেক্ষ। এবং এটি 2001 সাল থেকেই যেহেতু চিহ্নিত হয়েছে, ফলে সেই কারণে চিকিৎসকরা জানেন এটার অস্তিত্ব সম্পর্কে, তারা সকলেই অবহিত। কিন্তু এটার চিকিৎসাটাও সকলে জানেন, যে চিকিৎসকরা যেমন জানেন এর অস্তিত্ব সম্পর্কে, এর চিকিৎসাটা সম্পর্কেও জানেন। এবং এই ভাইরাসকে প্রত্যেকবার যেহেতু ব্যয় সাপেক্ষ, সবসময় সকলকে বলা হয় না যে এই টেস্টটা করে আসুন, তাহলে দেখা যাবে যে আপনার HMPV থেকে কাশি হচ্ছে না এমনি সাধারণ সর্দি কাশি। ফলে সেই কারণেই এই টেস্টটা করা হয় না। কিন্তু যে মেডিসিন দেওয়া হয় তাতে HMPV হোক বা সাধারণ সর্দি কাশি হোক, সেটা কিন্তু সেরে যায়। এটাই গত 25 বছরের অভিজ্ঞতা। এবং সেই কারণেই এই HMPV নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে উদ্বেগের কিছু নেই বলেই মনে করছে DGHS। তসমিনা, ধন্যবাদ তোমাকে অঙ্কুর দা। আমরা কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, ভারতে HMVPর প্রথম কেস ধরা পড়লো। চীনে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা নয়া ভাইরাস এবার ভারতেও দেখা মিলল। ভাইরাসে আক্রান্ত 8 মাসের একটি শিশু। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে টেস্টের রিপোর্টে মিলল এই ভাইরাসের খোঁজ। বেঙ্গালুরুতে 8 মাসের শিশুর শরীরে HMVP ভাইরাসের হদিশ পাওয়া গেল এবং এই বিষয়ে নজর রাখছে স্বাস্থ্য দপ্তর। তবে ডক্টর বাবুরা যেটি বারবার বলছেন যে আতঙ্ক নয়, সতর্ক থাকুন। এবার ভারতেও দেখা মিলল HMVP ভাইরাসের হদিশ। বেঙ্গালুরুতে 8 মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ দেখা মিলল। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল ওই শিশুর এবং সেখানেই নমুনা পরীক্ষায় সংক্রমণের হদিশ পাওয়া যায়। তবে কর্ণাটক স্বাস্থ্য দপ্তর যেটি জানিয়েছে যে নমুনাটি কোনো সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি। তবে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে একটি বেসরকারি হাসপাতাল থেকে একথা জানা গিয়েছে। বেসরকারি হাসপাতালে হওয়া পরীক্ষাকে হওয়ার পর এই সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। আরো একবার জানিয়ে রাখবো, ভারতে প্রথম HMVPর কেস ধরা পড়ল। চীনে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা নতুন এই ভাইরাস এবার ভারতেও দেখা মিলল। ভাইরাসে আক্রান্ত হয়েছে 8 মাসের একটি শিশু। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে টেস্টের রিপোর্টের পর এই ভাইরাসের সংক্রমণের খোঁজ মিলল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অপূর্ব ঘোষ। অপূর্ববাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। বেঙ্গালুরুতে 8 মাসের শিশু শরীরে HMVP ভাইরাসের হদিশ মিলল। শিশুদের জন্য কি এই রোগ বিপজ্জনক, কি বলবেন ডক্টর বাবু? দেখুন, আমরা এই আজকাল এই RT-PCR যুগ, মানে যখন আমরা ভাইরাস স্টাডি করছি, তখন আমরা এরকম মেটানিমো ভাইরাস, বোকা ভাইরাস, করোনা ভাইরাস, মানে নন কোভিড করোনা ভাইরাস, তারপরে ধরুন RSV ভাইরাস, এরকম অনেক ভাইরাস পাচ্ছি। এগুলো এক একটা ওয়েভে আসে আবার চলে যায়। মোস্ট অফ দেম আর নট সিরিয়াস, কিন্তু যে কোনো ছোট বাচ্চার যখন একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ভাইরাস ইনফেকশন হয়, ওদের যেহেতু রেসপিরেটরি টি গুলো খুব ছোট কিংবা কিছু জেনেটিক কারণে এটা একটু সিরিয়াস হিসেবে দেখা দিতে পারে। তার মানে এই নয় সমস্ত মেটানিমো ভাইরাসই খুব সিরিয়াস হয়ে দেখা দেবে। যেমন করে ধরুন কোভিডের সময়ও প্রচুর বাচ্চার কোভিড হয়েছে, কিন্তু সেটা কখনো সিরিয়াস হয়ে দেখা দেয়নি, কখনো কখনো কারো হয়েছে। তো সেটা তো সব অসুখেই ওরকম হয়, এটা নিয়ে এক্ষুনি আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আজকাল আমরা আমি আবার বলছি, আজকাল আমরা এগুলো টেস্ট করছি বলে আমরা এগুলো পাচ্ছি। আগে আমরা টেস্ট করতাম না, এবং টেস্টটাও যেহেতু কস্টলি, সবার আমরা টেস্টও করি না, সেই জন্য এটা নিয়ে অত আতঙ্ক করার কিছু নেই। ধন্যবাদ আপনাকে ডক্টর বাবু। আমরা কথা বললাম ডক্টর অপূর্ব ঘোষের সঙ্গে। ভারতে প্রথম HMPVর কেস ধরা পড়ল। চীনে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা নতুন ভাইরাস এবার ভারতেও। ভাইরাসে আক্রান্ত 8 মাসের একটি শিশু। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে টেস্টের রিপোর্টে মিলল এই ভাইরাসের সংক্রমণ। HMPV ভাইরাস ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে চীনে, এবং সে দেশের হাসপাতালগুলিতে এই ভাইরাসের আক্রান্ত রোগীদের সংখ্যা উপচে পড়ছে। চীনের বর্তমান পরিস্থিতি দেখে অনেকেরই কোভিডের স্মৃতি ফিরে আসছে, কারণ এই কোভিড-19 ভাইরাসের জন্মস্থান কিন্তু চীনেও। আর এবার HMPVর প্রথম যে কেস তা কিন্তু এবার ভারতে ধরা পড়েছে। চীনে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা এই ভাইরাস HMPVর যে ভাইরাস, সেই সংক্রমণ এবার দেখা মিলল ভারতেও। ভাইরাসে আক্রান্ত 8 মাসের একটি শিশু। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে টেস্টের রিপোর্টে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। তবে ডক্টর বাবুরা যে কথা বারবার বলছেন, আতঙ্ক নয়, সতর্ক থাকুন, অকারণে প্যানিক না করতে বারবার বলছেন ডক্টর বাবুরা, এবং সাবধানতা অবলম্বন করতে বলছেন, বারবার হাত ধুতে বলছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, ফোন লাইনে রয়েছে চিকিৎসক কুণাল সরকার। কুণাল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। ভারতে এবার HMPVর কেস ধরা পড়লো একটি 8 মাসের শিশুর শরীরে। ঠিক কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, কি বলবেন এই বিষয়টি নিয়ে? দেখো, এই কথাটা আমরা নিশ্চয়ই এখন সবাই একটু ভয় পেয়ে আছি বলে HMPV ধরনের ভাইরাস ভারতবর্ষে আগেও লক্ষ লক্ষ কোটি কোটি বার হয়েছে। তখন আমরা কি আর ছেলে মেয়েদের বা নিজেদের জর্জারি হলে রোজ ভাইরোলজি করতাম? HMPV প্রায় 20 বছরের ওপর পরিচিত একটা রুটিন রেসপিরেটরি ইনফেকশন ভাইরাস, এবং তার সমজ্ঞাতি গোষ্ঠীর ভাইরাসও আমাদের ছেলে মেয়েদের মধ্যে, আমাদের নিজেদের শরীরে বহুবার সংক্রমণ হয়েছে। এখন কোভিড পরবর্তীকালে আমরা ভয় পেয়ে আছি। কেন ভয় পেয়ে আছি? কোভিডের অভিজ্ঞতাটা ভালো নয়। কেন ভালো নয়? কারণ কোভিডে আমরা একটা ভাইরাসকে নিজেরা ল্যাবরেটরিতে কারসাজি করে মারাত্মক করে তুলেছিলাম। আমরা একটা বেশ ভালো স্বভাবের কুকুরকে যদি নেকড়ে ভাগ করে দেওয়া হয়, সে কামড়াবে। তাহলে HMPV নিয়ে মানুষের প্রথম যে ভয়টা ছিল, যে কামিং আউট অফ চায়না, যার ল্যাবরেটরিতে এই সমস্ত দুর্বুদ্ধিগুলো হয় মাঝে মধ্যে ভাইরাস নিয়ে, যে এই ভাইরাসটাকেও ম্যানিপুলেট করা হয়েছে কি হয়নি। এখন অবধি যেটা বোঝা যাচ্ছে, দিস ইজ দ্য ন্যাচারালি অকারিং HMPV ভাইরাস, যেটা COVID-2 এর মতো এখনো এর কোন রকম নাট বল্টু কেউ চেঞ্জ করেনি। সেই অবস্থায় এটা প্রথমত অজানা নয়, আমাদের কাছে খুব পরিচিত ভাইরাস। প্রত্যেকেরই বেশ কয়েকবার এই ধরনের ভাইরাল ইনফেকশন হয়েছে। জ্বর, সর্দি, কাশি হবে, কয়েকদিন থাকবে, চলে যাবে। সাবধান থাকতে হবে যদি আমার কাছাকাছি লোকেদের সংক্রমণটা না হয়। এটা মারাত্মক নয়, তবে সজাগ থাকার কারণ আছে। কারণ কোভিডের প্রথম লগ্নতেও মানুষ মনে করেছিল একটা ইনফ্লুয়েঞ্জা চায়নার থেকে বেরোচ্ছে। তারপর দেখা গেল যে চায়না তার এদিক ওদিক কারসাজি করে কি মারাত্মক একটা আর্টিফিশিয়ালি ইঞ্জিনিয়ার্ড ভাইরাস পৃথিবীতে ছড়িয়েছিল। এখনো অবধি HMPV সম্বন্ধে সেই রকম কোনো জিনিস শোনা বা দেখা যাচ্ছে না। সেটাই হচ্ছে আশ্বস্ত হবার ব্যাপার। ধন্যবাদ আপনাকে কুণাল বাবু।